নমস্কার বন্ধুরা, আসাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কষা মাংসের স্বাদে এঁচোড়ের রেসিপি। এইভাবে যদি এঁচোড় রান্না করা যায়, কষা মাংসও হার মেনে যাবে, অত্যন্ত সুস্বাদু হয়। আর এটা ভাত, রুটি, ফ্রাইড রাইস, এমনকি পোলাওয়ের সাথে খেতেও খুবই ভালো লাগে। সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই এঁচোড়ের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে এই এঁচোড়ের রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা এঁচোড় দিয়ে দিচ্ছি। এখানে এঁচোড়টা আমি কতটা পরিমাণ বলতে পারলাম না, বেশ বড় এঁচোড় ছিল, সেখান থেকে আমি হাফ এঁচোড় কেটে নিয়েছি। তার সাথে কিছুটা আলুও নিয়ে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু এঁচোড়গুলো আমি বড় বড় করে কেটেছি, আলুগুলোও কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ একসাথে বেটে নিয়েছি, সেখান থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে। আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তার আগে এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যেমন আমরা মাংস রান্না করার আগে এইভাবে ম্যারিনেট করে নিই, সেই রকমভাবেই এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। যদি বেশি সময় রাখেন তাহলে তত টেস্ট ভালো হবে। আর একদমই যদি হাতে সময় না থাকে তাহলে 10 মিনিটও রাখতে পারেন, কিন্তু একটু ম্যারিনেট করে অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখতে হবে। রেখে দিচ্ছি এটা 30 মিনিটের জন্য। তারপরে রান্নায় যাব। 30 মিনিট পর রান্নায় চলে আসলাম। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। দিয়ে এবার তেলটা ভালো করে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তেলটাকে আগে ভালো করে গরম করে নেব। তেলটা দেখো এবার গরম হয়ে এসেছে। ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর হাফ চামচ দিলাম গোটা জিরে। এখানে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর 2টো লবঙ্গ দিয়েছি গরম মশলাগুলো। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। যদি তেলের মধ্যে চিনি দেওয়া যায় একটু ক্যারামেল হয়ে যাবে, তার জন্য কালারটা কিন্তু রান্নার খুব সুন্দর আসবে। এবার একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে আগে একটু ভালো করে ভেজে নেব। আর যেহেতু চিনি দিয়েছি তার জন্য পেঁয়াজের কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। এভাবে নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন হালকা করেই বেশ ভেজে নিয়েছি। আর পেঁয়াজের কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার তারপরে ম্যারিনেট করে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতেই এঁচোড় আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তার জন্য কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। বাটিতে বেশ কিছুটা মশলা লেগেছিল, তার জন্য ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এইবার মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে দিব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যেমন আমরা মাটন কিংবা চিকেন রান্না করি ঠিক সেইভাবে আমি আজকের এঁচোড়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তেই কিন্তু সমস্ত মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, সাথে এঁচোড় আলুও খুব ভালো করে কষানো হয়ে যাবে, অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু এঁচোড়ের রেসিপি দুর্দান্ত হয়, খাসির মাংসও টেক্কা দেবে। এত সুস্বাদু হয় এই এঁচোড়ের রেসিপি। একটু ভিন্ন স্বাদের হবে, কিন্তু খেতে দারুণ হয়। দেখো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ এখনও পর্যন্ত লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দেবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। দেখো এখানে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। আমার সব কিছু কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা হালকা গরম জল করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু গরম জলটা যদি একটু গরম করে দেওয়া যায় তাহলে রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এখানে অবশ্যই একটু জলটা গরম করে দিতে হবে। জলটা দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এখানে আমি এবার 1 চামচ চিনি দিয়ে দেব। 1 চামচ চিনি দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো
এইভাবে রান্না করে নেব। চাইলে তোমরা কিন্তু প্রেসার কুকারেও দিতে পারো, আমি প্রেসার কুকারে দিচ্ছি না, তার জন্য 10 থেকে 12 মিনিট সময় লাগবে। 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি দেখে নিচ্ছি এঁচোড় আর আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড় আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্না করবে, দেখবে খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। আর দেখতে পাচ্ছ সেদ্ধ হয়েছে খুব সুন্দর, অথচ এঁচোড় আর আলুগুলো বেশ একটা একটা হয়েই আছে। এবার এর মধ্যে আমি এখানে হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে সব কিছু দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু এখানে আমার পুরো এঁচোড়ের রেসিপিটা রেডি। এইভাবে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। গ্যাসের হিটটা অফ করে দিলাম, দিয়ে এবার সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজভাবে একদম মানে মনে হবে যেন খাসির মাংস খাচ্ছি, মানে খাসির মাংসকেও টেক্কা দেবে, এতটা স্বাদ হয় এই এঁচোড়ের রেসিপি। অবশ্যই তোমরা কিন্তু একবার এভাবে বানিয়ে দেখো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে এনে দেওয়ার অনুরোধ রইল। আর এইভাবে রান্না করে কিন্তু ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটু যেমন আমরা এঁচোড় রান্না করি তার থেকে এটা কিন্তু একটু অন্য টাইপের স্বাদ হবে, আর সেই স্বাদটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো হবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।